নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রীশক্তি। দীর্ঘ 25 বছর জ্যোতিষ নিয়ে আমি গবেষণা করছি এবং ক্লায়েন্ট দেখে আসছি, জ্যোতিষ চর্চার সঙ্গে যুক্ত রয়েছি। আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, পিতামাতাকে প্রণাম জানিয়ে আমি মকর রাশির মার্চ মাস কীরকম যেতে পারে এই নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা করব। মার্চ মাসে দেখা যাচ্ছে যে মকর রাশির ক্ষেত্রে বলবো, রাশিপতি শনি অষ্টমপতি রবি যুক্ত হয়ে দ্বিতীয় স্থানে বসে আছে। এই দ্বিতীয় স্থানে বসে থাকা অষ্টমপতি দ্বিতীয় স্থানে বসে থাকার জন্য আত্মীয় কুটুম্ব থেকে আপনার কোনো অসুবিধা আসতে পারে, বা আত্মীয় কুটুম্বর সঙ্গে আপনার কোনো বিবাদ বিসম্বাদ হতে পারে, সেটা সাবধান থাকতে হবে। প্লাস হচ্ছে এই রাশির মকর রাশির নবমপতি হচ্ছে বুধ গ্রহ। নবমপতি বুধ 16ই মার্চে বকরি হয়ে যাবে এবং মীন রাশিতে অবস্থান করছে। কাজেই ভাগ্যবতী বকরি থাকার জন্য আপনাকে খুব সচেতনভাবে সন্তর্পণে কিন্তু পদক্ষেপ এগোতে হবে, নাহলে কিন্তু আপনার একটু অসুবিধার জায়গা রয়েছে। প্লাস হচ্ছে মকর রাশির দশমপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্র এখন তৃতীয় স্থানে বক্রি অবস্থায় রাহু যুক্ত এবং বুধ যুক্ত হয়ে রয়েছে। কাজেই কর্মর জায়গায় একটা মনোমালিন্য বা কর্মক্ষেত্রে আপনার একটা পিসফুল মাইন্ড হচ্ছে না। হ্যাঁ, এটা কিন্তু একটা হবার জায়গা রয়েছে, মানে আপনার মন মতন কর্মের জায়গায় একটা যেন অনীহা ভাব, বা কর্মের জায়গায় আপনি মানসিক শান্তি পাচ্ছেন না, এরকম কিন্তু একটা জায়গা তৈরি হয়ে আছে। এটা কিন্তু আপনাকে একটু সচেতন থাকতে হবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো যে আপনার যেহেতু মানে এখন সপ্তম স্থান এবং একাদশপতি ষষ্ঠে বসে রয়েছে, এবং সপ্তম স্থান কিন্তু আপনার খুবই ভালো অবস্থায় রয়েছে। কাজেই আপনারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ব্যবসার জায়গা কিন্তু ভালোর দিকেই আছে। মার্চ মাসে সেরকম খুব একটা অসুবিধার জায়গা নেই। কিন্তু যেহেতু দশমপতি শুক্র এবং নবমপতি বুধ যেহেতু আপনার বক্রি অবস্থায় রয়েছে, দুর্বল অবস্থায় রয়েছে, কাজেই কোনো ব্যক্তির সঙ্গে কোনো চুক্তিতে গেলে, বা লিখিত কোনো চুক্তি বা ভার্বেলি কোনো চুক্তি করতে গেলে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটু খুব ধীর স্থিরভাবে কিন্তু আপনি এগোবেন। আপনার এরকমভাবে কোনো কাউকে কথা দিয়ে দেবেন না যেটা আপনার পরবর্তী সময় আপনাকে পস্তাতে হতে পারে। এইটাই একটু সচেতন থাকবেন। এছাড়া কোনো অসুবিধার জায়গা সেরকম দেখছি না। এবং আপনাদের যার যার জন্ম রাশিচক্র অনুযায়ী, গ্রহের অবস্থান অনুযায়ী, বিংশোত্তরীয় দশা অন্তর্দশা অনুযায়ী বিচারের তারতম্য হবে। তার জন্য আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 9831434774। সবাই সুস্থ থাকবেন দর্শক বন্ধু, ভালো থাকবেন।